যে ফাস্টফুড ছাড়া আজ আমাদের চলে না, সেই ফাস্টফুড পৃথিবীতে প্রথম চালু হয় 1950 সালে। তারপর থেকে চলে আসছে এই ফাস্টফুডের রমরমা বিজনেস পৃথিবী জুড়ে। আমরা আজ প্রায় প্রত্যেককেই সেই ফাস্টফুডের দিকেই ধাবিত হচ্ছে। আমরা যে কোনো সময় বাড়ির খাদ্য না খেয়ে আমরা ফাস্টফুডের দিকে বেশি আকৃষ্ট হচ্ছি। এই ফাস্টফুডকে আরেক নামে ডাকা হয়, তার নাম জাঙ্ক ফুড। তবে ফাস্টফুডকে ফাস্টফুড কেন বলা হয়? এটা অতি দ্রুত সার্ভ করা যায়। আমি কোনো রেস্টুরেন্টে গেলাম, আপনি কোনো একটি রেস্টুরেন্টে গেলেন, আপনি সেখানে অর্ডার করার সঙ্গে সঙ্গে সেই খাদ্যটি তৈরি করে আপনার টেবিলে খুব সহজেই খুব দ্রুত আপনার সামনে হাজির করতে পারবে, শখ মেটাতে পারবেন, আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। এ হচ্ছে সেই ফাস্টফুড যা অতি দ্রুত খুব সহজ উপায়ে আপনার সামনে সাপ্লাই করা যাবে। এই জন্য একে বলা হয় ফাস্টফুড। এই ফাস্টফুডের মধ্যে কী কী নাই, কী কী আছে, মিনারেল, ভিটামিন বা নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ এগুলো নাই বললেই চলে। কিন্তু এর মধ্যে যেগুলো বেশি পরিমাণে আছে সেগুলো হলো সুগার, সল্ট এবং হাই ক্যালোরি। এইগুলোর জন্য আমাদের শরীরে চরম ক্ষতি করতে পারে। এছাড়াও ফাস্টফুডের মধ্যে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন সময় মেশানো হয়। সেই কেমিক্যালগুলো আমাদের কি কি ক্ষতি করতে পারে এ নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। এই ভিডিওটি সেই সচেতন করার জন্যই। এর মধ্যে কি কি কেমিক্যাল আছে, তার কি কি ক্ষতিকারক দিক, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। এই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের মধ্যে 4 রকম কেমিক্যাল বিভিন্ন সময় মেশানো হতে পারে। প্রথম যে কেমিক্যালটি সেটা হলো ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, যাকে BVO বলা হয়। দ্বিতীয় কেমিক্যালটি পটাশিয়াম ব্রোমেট। তৃতীয় কেমিক্যালটি হলো প্রোপাইল প্যারাবেন। চতুর্থ কেমিক্যালটি হলো টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা TiO2। এই 4টি কেমিক্যাল কি কি ক্ষতি করে, এদের কেন ব্যবহার করা হয়, সেটি আমরা আলোচনা করছি। প্রথম পয়েন্ট হচ্ছে ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল। এই ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল এটা কোনো একটি খাদ্যকে পেস্ট করার সময় একটা তরল আর একটা তরল সঙ্গে মেশানোর সময় যাতে ভালো করে মিশে যায়, সেই মেশানোর কাজ করতেই ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল মেশানো হয়, যাতে সেই মেশানোটা খুব ভালো হয়, যাতে তারা আবার বিচ্ছিন্ন হয়ে না যায়, একটা সুন্দর দ্রবণ তৈরি করা যায়। সেই দ্রবণ তৈরি করতে ব্যবহার করা হয় এটাকে। তবে FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটাকে এই 2023 সালে নিষিদ্ধ ঘোষণা করেছে। যদিও এটা প্রায় সব জায়গাতে ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে কী কী ক্ষতিকারক দিকগুলো আছে আমরা এক এক করে আলোচনা করি। প্রথম ক্ষতিকারক দিক হলো এটা মানুষের মেমোরি লস করতে পারে। যারা অত্যাধিক পরিমাণে এই খাদ্য গ্রহণ করে তাদের মেমোরি লস হতে পারে, অর্থাৎ স্মৃতিশক্তির বিভ্রাট হতে পারে, তার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। দ্বিতীয় যে প্রবলেম সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমকে পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে। আমরা জানি মানুষের শরীর ঠান্ডা, গরম বা যন্ত্রণা অতি সহজে অনুভব করতে পারে। সেই যন্ত্রণা অনুভব করার জন্য যে দায়ী সে হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। সেই স্নায়ুতন্ত্রকে নষ্ট করতে পারে। যদি স্নায়ুতন্ত্র নষ্ট হয় তাহলে আমরা আর ঠান্ডা, গরম বা কোনো ব্যথার অনুভূতি আর গ্রহণ করতে পারবো না, আমরা সেগুলো বুঝতেও পারবো না অত্যাধিক পরিমাণে যদি এই খাদ্য খাই। এতে মাথা ধরা হতে পারে। এর মধ্যে আছে যেহেতু ব্রোমিন, সেই ব্রোমিন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন সমস্যা তৈরি করে একটা বিরক্তির ভাব তৈরি করতে পারে। সে হচ্ছে BVO বা ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, যা আমাদেরকে পরিহার করা উচিত। আমরা যাতে বেশি পরিমাণে ফাস্টফুড গ্রহণ না করি, এই সচেতন করার জন্যই আজকের এই ভিডিওটি। এটি যতদূর সম্ভব অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ব্যাপারগুলো বুঝতে পারে। দ্বিতীয় যে কেমিক্যালটি হলো তার নাম পটাশিয়াম ব্রোমেট। এই পটাশিয়াম ব্রোমেট একটা এমন কেমিক্যাল যা ফাস্টফুড তৈরি করার সময় ব্যবহার করা হয়। এটা কোনো একটি আটা বা ময়দাকে যখন পেস্ট করি একটা আমরা মণ্ড তৈরি করি, সেটা হয়তো বাড়িতে তৈরি করার সময় আমরা এই কেমিক্যালটা মিশাই না, কিন্তু যখন ফাস্টফুড তৈরি হয় তখন এই কেমিক্যালটা মেশানো হয় পটাশিয়াম ব্রোমেট, মিশিয়ে একটা মণ্ড তৈরি করা হয়। কেন মেশানো হয়? এটা দিয়ে যখন রুটি বানানো হয়, এটা দিয়ে যখন কোনো পিৎজা বা পেস্ট্রি বা ব্রেড বানানো হয়, তখন বানানোর সময় যাতে সেটা না ছিঁড়ে যায়, যাতে অনেকটা পাতলা করা যায়, তার স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য এই পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়। এর অনেকগুলো ক্ষতিকারক দিক আছে। তার মধ্যে একটা ক্ষতিকারক দিক হলো এটা লিভার ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটা কোনো গ্ল্যান্ডের, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এরকম আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলোকে নষ্ট করতে পারে, সেখানে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটা কিডনির ক্যান্সার সৃষ্টি করতে পারে। এরকম একটা মারাত্মক যৌগ পটাশিয়াম ব্রোমেট। এই পটাশিয়াম ব্রোমেটকে বাজারে যে নামে ডাকা হয়
যে নামে এটাকে চেনা হয় সেই নামটি হলো পটাশিয়াম সল্ট বা ব্রোমিক অ্যাসিড হিসাবেও এটাকে চিহ্নিত করা হয়। যারা এটা বাজার থেকে কেনে তারা পটাশিয়াম সল্ট আকারে কেনে, এটাকে ব্রোমিক অ্যাসিড আকারে কেনে। এই হচ্ছে সেই পটাশিয়াম ব্রোমেট, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে, যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে বেশি পরিমাণে ফাস্ট ফুড গ্রহণ করা চলবে না। এক দিন আমরা খেলাম, কোনো দিন খেলাম, ঠিক আছে, কিন্তু এর যাতে অভ্যাসে পরিণত না হয়। অভ্যাসে পরিণত হলেই এইরকম মারাত্মক ব্যাধি সৃষ্টি হতে পারে, আমরা তাতে আক্রান্ত হতে পারি, অকালে আমাদের জীবন ঝরে যেতে পারে। এই কেমিক্যালটিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো চিহ্নিত করে। তৃতীয় যে এলিমেন্টের কথা, তৃতীয় যে কেমিক্যালটি এই ফাস্ট ফুড তৈরি করার সময় মেশানো হয়, সেই কেমিক্যালটা হলো প্রোপাইল প্যারাবেন। প্রোপাইল প্যারাবেন হলো একটি কেমিক্যাল কম্পাউন্ড, সোডিয়াম বেঞ্জয়েটের একটি এস্টার যৌগ, মানে বেঞ্জয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ তার এস্টার যৌগ। এই এস্টার যৌগটা কোনো একটি খাদ্য মেকিং করার সময়, খাদ্য তৈরি করার সময়, কোনো ফাস্ট ফুড বানানোর সময় এই কেমিক্যালটা মেশানো হয়। তবে এটি কেন মেশানো হয়? এটা একটি অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এটি কোনো ফাঙ্গাস জমতে দেয় না বা কোনো মাইক্রোব, কোনো জীবাণুকে জমতে দেয় না। একটি খাদ্য আংশিক তৈরি করে রাখা আছে, সেটা অনেক দিন রাখা যাবে যদি এই কেমিক্যালগুলো মেশানো হয়। সেখান থেকে তুলে নিয়ে এসে গরম করে আপনাকে দেয়, সাপ্লাই করে, আপনি সেটাকে খুব ভালোভাবে খান, তৃপ্তি ভরে খান। তার কারণ এটা হলো ফাস্ট ফুড, এর মধ্যে অনেক কেমিক্যাল আছে, খেতেও একটু স্বাদেও আলাদা। তো ওই খাদ্যটা ওরা অনেক দিন ধরে তৈরি করে রেখে দেয়, যাতে ওর মধ্যে কোনো রকম ছত্রাক না পড়ে, যাতে ওর মধ্যে কোনো জীবাণু বাসা না বাঁধে। সেই কারণেই ওর সঙ্গে মেশানো হয় এই কেমিক্যালটি, যার নাম প্রোপাইল প্যারাবেন। তবে এই প্রোপাইল প্যারাবেন আমাদের শরীরের জন্য ভালো জিনিস নয়, এটা অত্যন্ত ক্ষতিকারক। এটাও একটা কার্সিনোজেনিক কম্পাউন্ড, এটাও একটা ক্যান্সার সৃষ্টিকারী কম্পাউন্ড। এ কী ক্যান্সার সৃষ্টি করতে পারে? তার মধ্যে 1 নম্বর হলো পটাশিয়াম ব্রোমেটের মতো এটাও বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলিকে, বিভিন্ন গ্ল্যান্ডগুলিকে নষ্ট করতে পারে। এটি ব্রেস্ট ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং মানুষের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে নষ্ট করতে পারে, অর্থাৎ মানুষের মধ্যে বন্ধ্যাত্ব আনতে পারে, তার প্রজনন ক্ষমতা হ্রাস করতে পারে, একটা মানুষের জন্ম দেওয়ার ক্ষমতাটাকে নষ্ট করে দিতে পারে। এই কেমিক্যাল প্রোপাইল প্যারাবেন ভীষণভাবে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। শিশুদের পক্ষে অত্যন্ত মারাত্মক, কারণ শিশুদের যে সমস্ত গ্ল্যান্ডগুলো আছে সেগুলো অতি দ্রুত আক্রান্ত হয়। তাই শিশুদেরকে কোনো মতেই, কোনোভাবেই যাতে ফাস্ট ফুডের প্রতি অ্যাট্রাক্টেড না করা যায়, তাদেরকে আকর্ষিত না করা যায়, তারা চাইলেও তাদের খেতে নিষেধ করতে হবে। সেই অভ্যাস যাতে না গড়ে ওঠে, তাহলে এই রকম সমস্যাগুলো ক্রমান্বয়ে সৃষ্টি হবে, অতি দ্রুত তার শরীর ভেঙে পড়বে। এদিকে আমাদের নজর দিতে হবে। এই কারণেই এই ভিডিওটি বানানো, যাতে মানুষকে সচেতন করা যায়। তৃতীয় যে কেমিক্যালটা মেশানো হয় তার নাম টাইটেনিয়াম ডাইঅক্সাইড, TiO2, অর্থাৎ টাইটেনিয়াম ডাইঅক্সাইড। এটার রং হলো সাদা, কিন্তু কোনো একটা খাদ্যে যখন কোনো একটা রং মেশানো হয়, সে লাল, নীল, বিভিন্ন রকম রং মেশানো হয়। তার একটা এক্সাম্পল হচ্ছে মেটালিন ইয়েলো, একটা হলুদ রং। আমরা দেখেছি কোনো খাদ্যের সঙ্গে, কোনো মিষ্টির সঙ্গে হতে পারে বা কোনো ফাস্ট ফুডের সঙ্গে হতে পারে, সেই ফুডের সঙ্গে মেশানো হয় TiO2, যাতে ওই কালারগুলোকে ধরে রাখতে পারে, ওই কালারের যে ঔজ্জ্বল্য ভাব যাতে নষ্ট না হয়, সেই কারণে টাইটেনিয়াম ডাইঅক্সাইড মেশানো হয়। সস বানানোর সময়, বিশেষ করে হোয়াইট সস বা ক্যান্ডি বানানোর সময় বা কোনো কেক বানানোর সময় এই কেমিক্যালটি মেশানো হয়। একটি বার্থডে কেক বা একটা ম্যারেজ অ্যানিভার্সারি কেক বা একটা যে কোনো উদযাপনের কেক, একটা যে কোনো সেলিব্রেশনের জন্য একটা কেক আনা হয়, কিন্তু কেকটা এমনি আনা হয় না। কেকের উপরে বিভিন্ন ধরনের কালার দেওয়া হয় এবং সেই কালার দিয়ে নাম লেখা হয়, তার অ্যানিভার্সারি কথাটা লেখা হয় বা হ্যাপি বার্থডে লেখা হয়, এরকম বিভিন্ন কালার দিয়ে লেখা হয়। সেই কালারের সঙ্গে মেশানো থাকে TiO2, অর্থাৎ কেক তৈরি করার সময়, ক্যান্ডি তৈরি করার সময়, সস তৈরি করার সময় TiO2 বা টাইটেনিয়াম ডাইঅক্সাইড মেশানো হয়। এই টাইটেনিয়াম ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য ভালো জিনিস নয়, একেবারেই ভালো জিনিস নয়। যা ফাস্টফুডের সঙ্গে মেশানো থাকছে, এটা আমাদের কী ক্ষতি করতে পারে, একটি মারাত্মক প্রবলেম তৈরি করতে পারে। সে হলো লাংসের ক্যান্সার সৃষ্টি করতে পারে, চোখ, কান, নাক, গলার বিভিন্ন রকম প্রদাহ, বিভিন্ন রকম অসুখ সৃষ্টি করতে পারে। সে হলো এই টাইটেনিয়াম ডাইঅক্সাইড। আমরা এই কেমিক্যাল থেকে যদি বাঁচতে পারি, আমরা অনেকটাই সুস্থ থাকব, আমরা নিরোগ থাকব। আমরা কি করে বাঁচব? তাহলে আমাদেরকে এই ফাস্ট ফুড, অর্থাৎ বাইরের খাদ্য থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে। আমরা যদি বাধ্য হয় খেতে, সেটা অন্য কথা, সেটা বিশেষ কারণবশত হয়তো বা খেয়ে ফেললাম, যাতে ওই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এটা আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত না হয়। তাহলে এই সমূহ বিপদ, বিশেষ করে বাচ্চারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বড়রাও ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা যদি ক্যান্সার থেকে বাঁচতে চাই,
আমরা যদি বিভিন্ন গ্ল্যান্ডের অসুখ থেকে বাঁচতে চাই, আমরা যদি সুস্বাস্থ্য পেতে চাই, আমরা যদি সুস্থ হতে চাই, আমরা যদি নিরোগ থাকতে চাই, তাহলে আমাদের ফাস্টফুড অবশ্যই এড়িয়েই চলতে হবে। এর কোনো বিকল্প নেই।